হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবারও নতুন একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। যে ব্লগে থাকবে আমরা কিভাবে ঢাকা যাচ্ছি। এই যে অলরেডি আমরা রেডি। আমি এই যে ক্যামেরার ব্যাগ, পিছনে আমার জামা কাপড়ের ব্যাগ সবকিছু নিয়ে নিলাম। এই যে আমাদের মুন্না ভাই অলরেডি আমাদের সাথে আছে। কোথায় যাচ্ছি আমরা ভাই? আমরা সব ঢাকা যাচ্ছি। আর এই যে রিফাত ভাই রেডি। ভাই তোমার ডন বাদশা ব্যাগটা একটু দেখিয়ে দাও। এই যে রিফাত ভাইয়ের ব্যাগ। আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম। ওই সানগ্লাসটা নিয়ে নাও। আমার রে ভাই প্রচুর পরিমাণে রোদ দূর। হ্যাঁ, আমার যেতে হবে বহু দূর, তাই এই রোদ দূরে যেহেতু যেতে হবে বহু দূর, তাই আমরা সুন্দরভাবে আমাদের যে ফোনগুলো আছে এগুলো বন্ধ করে দিব। শুধুমাত্র ভিডিও চলবে, সিমগুলো বন্ধ থাকবে, যাতে রিল্যাক্সে জার্নিটা করতে পারি। এখন আমি বেরিয়ে পড়লাম অলরেডি আপনাদের ইলেকট্রনিক্স রাজশাহীর যে শাখা আছে এখান থেকে। আমরা এখন ধীরে ধীরে ইব্রাহিম ভাইয়ের ওখানে যাব সবাই মিলে, কারণ আমাদের প্রচুর পরিমাণে কাজ। এই যে অলরেডি আমি বেরিয়ে পড়বো, ঘুরে 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 আপনাদের দেখাচ্ছি। টাটা। আমরা এখন বাসের টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কেটে এদিক ঘোরো, চশমাটা পরি। হ্যাঁ, আমাদের ঘোরো। টিকিট কেটে আমরা অলরেডি টিকিট কেটে বেরিয়ে পড়বো। টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি। এই পর্যন্ত ভিডিওটা পোস্ট। ব্যাগ কি এরকম করে ছোট ছেলের মতো নিব? হ্যাঁ হ্যাঁ, আমি ওরকম ভাবে নিলাম তো। চলো, রিফাত ভাই কি রেডি? হেভি লাগছে, চলো রেডি হবে। স্কুল থেকে যাচ্ছি। হ্যাঁ, কোনা কোনা থেকে মেলা বাইরে করে দিচ্ছি। না দেখলাম সব নিয়েছি। তাহলে টাটা ভাগ্নে, সবকিছু খেয়াল করে রেখো। তোমাকে 5,000 টাকা বেতন দিলাম শুধুমাত্র সবকিছু দেখে রাখার জন্য। আমরা রিফাত ভাইয়ের বাসা থেকে অলরেডি বেরিয়ে পড়লাম, যার কারণে আমরা ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি। আর আমরা রিফাত ভাইয়ের বাসা থেকে বেরিয়ে আমাদের প্রথম হচ্ছে গিয়ে আগে বাসের টিকিট কাটতে হবে। আমরা যে বন্ধ গেট থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে সবাই এই খুবই আনন্দ সহিত ঢাকার দিকে উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। এখানে সবাই ভিডিও করতেছিলাম, রিফাত ভাই রাস্তার ভিউগুলো নিচ্ছিল, আমি নিচ্ছিলাম। আমরা প্রচুর পরিমাণে খুশি যে আমরা অনেক দিন পরে ইব্রাহিম ভাইয়ের ওখানে যাচ্ছি। এরপরে আমাদের যে স্বপ্নগুলো আছে, স্বপ্ন পূরণের জন্য মূলত মানুষ অনেক দূরে দূরে যায়। আমি যেমন খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে আবার যাচ্ছি ঢাকাতে, আবার ওখান থেকে ফিরতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করছি, আর আমরা আপনাদের জন্যই এত ঘোরাঘুরি, এত কিছু। আপনারা যদি মনে করেন যে আমরা শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছি, আপনাদের জন্য কিছু করছি না, এটা সবথেকে বড় ভুল হবে। আমরা মূলত আপনাদের জন্যই যাচ্ছি, যার কারণে এই সম্পূর্ণ ভিডিওগুলো করে করে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোন কোন জায়গায় গেছি, কী কী কাজে গেছি, কীভাবে কী করেছি, বিস্তারিত নিয়ে আজকের এই যে ভিডিও সব কিছুই দেখতে পারবেন। এখানে রাজশাহী শহরের সৌন্দর্য দেখাতে দেখাতে আমি অলরেডি দেশ ট্রাভেলসের যে টিকিট আছে কেটে নিলাম। অলরেডি যে আমাদের মুন্না ভাই দাঁড়িয়ে আছে, আমি টিকিটটা কেটে নিয়েই বাইরে আসলাম। আসার পরে আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের বাস চলে আসবে, আমরা বাসে উঠবো। বাসে উঠে আমরা আস্তে ধীরে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এখানে আমাদের বাস অলরেডি, আমরা বাসের উপরে উঠে গেছি। এখানে মুন্না ভাই সামনের দিকে আর আমি আর রিফাত ভাই পাশাপাশি। আমরা মানে চলতি বাসের ভিতরে হঠাৎ করে দেখলাম একটা লিচুর অনেক বড় বাজার, পাইকারি বাজার। এই পাইকারি বাজারটাকে আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। এমনকি আস্তে ধীরে আমরা এগোতে থাকলাম। এরপরে আমরা একটা জায়গায় রেস্টের জন্য আর কি আমাদের বাসটা দাঁড়িয়ে থাকে। এইখানে আমরা 6টা ডিমের অর্ডার দিই, যেহেতু আমরা সকালবেলায় শুধুমাত্র নাস্তা করে বেরিয়েছি। দুপুরের দিকে আমাদের হালকা ক্ষুধা পায়, তাই হচ্ছে আমরা এখানে 6টা ডিমের অর্ডার দিয়েছিলাম। এইখানে মূলত বাসটা 25 মিনিটের মতন দাঁড়িয়েছিল আমাদের একটু রেস্টের জন্য। জার্নির ভিতরে এই যে বাসের যে রেস্টটা আছে, এই টাইমে আমরা খুবই মানে এনজয় করতেছিলাম। এখানে প্রচুর পরিমাণে গরম ছিল। মানে রাজশাহীর আশেপাশে, এটা হচ্ছে সিরাজগঞ্জের ভিতরে মনে হয়, আমার শিওর মনে নাই। এখানে একটা বড় সড়ো রেস্টুরেন্ট আছে, এর পাশে আর কি আমাদের বাসটা দাঁড়ায়, এই যে ফুড সিটি এইখানে। এরপরে আমাদের ডিমগুলো এখানে ভাই সুন্দরভাবে ছুলে ধুয়ে একদম লবণ টবণ দিয়ে আমাদের ধারে দিল। আমরা খেয়ে আবার বাসে উঠে পড়লাম। এখানে যমুনা সেতুতে যখন আমরা উঠবো, আমার লাইফের প্রথম আমি এই যমুনা সেতুতে উঠবো, তাই বাসের জানালা থেকে খুব সুন্দরভাবে ভিডিওটা ধারণ করার চেষ্টা করতেছিলাম, যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। পরিবেশটা আমাদের কাছে খুব সুন্দর লাগতেছিল, রোদ্দুর ছিল, হালকা মেঘলা আকাশ, তার ভিতর থেকে গরমের একটু তীব্রতা বেশি ছিল, কারণ এই সময় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছিল।
কিন্তু রাজশাহীতে কোনো বৃষ্টি না থাকার কারণে আমরা প্রচুর পরিমাণে ওইখানে আমাদের বললে চলে যে গরমের একটা আলাদা রকম একটা যে তাপমাত্রা, এই জিনিসটা আমরা টের পাইছিলাম, যেহেতু 45 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু এই দিন কিছুটা স্বস্তি পাই আমরা, যেহেতু বাসে জার্নি ছিল, জানালা খুলে আমরা সুন্দরভাবে যাচ্ছিলাম। আর আমাদের পাশে মাঝে মাঝে বড় বড় ট্রাক আসতেছিল, যেগুলোতে বালু লোড করা ছিল, যেটা জানলা দিয়ে মাঝে মাঝে আমাদের বালুতে একদম ঢাকিয়ে দিচ্ছিল। এখানে যমুনা নদীটা দেখতে পাচ্ছেন, অনেক বড়, আমি লাইফের ফার্স্ট দেখলাম। এরপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপর দিয়ে বাস প্লাস হচ্ছে সব রকম গাড়ি চলে। এর সাথে পাশাপাশি এখান থেকে সাইডে থেকে আর কি রেল লাইন আছে, সেই রেল লাইন থেকে রেল চলতো। এখন সাইডে আবার নতুন একটা রেল লাইনের জন্য রোড করেছে, মানে ব্রিজ করেছে, সেটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। ওইটা দিয়ে এখন রেল লাইন চলাফেরা করে। আর এইটা এখন অনেক বেশি মানে স্ট্রংলি থাকবে, যেহেতু দুই প্রকারের জিনিস একই জায়গা থেকে যখন চলে তখন একটা মানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর যমুনা সেতুটা থেকে যমুনা নদীর যে ভিউটা আছে, এটা অনেক সুন্দর লাগতেছিল। এখানে ছোট্ট একটা চর ছিল, চরের উপরে আহামরি গাছ টাছ হয়নি, যেহেতু নতুন চর। আমরা চরে দেখলাম হালকা পানি পানি সব কিছু উঠে আছে। এখানে নদীতে স্রোত আছে, কিন্তু রাজশাহীতে একটা জিনিস দেখলাম, পদ্মা নদীতে কোনো স্রোত নাই। বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এইখানে মূলত হচ্ছে পদ্মা নদীতে পানি হয়। এই যে রেলওয়ে যে ব্রিজটা আছে পাশে, নতুন ব্রিজ, এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আমি অপর সাইডে ছিলাম, যার কারণে ব্রিজটাকে সেইভাবে নিতে পারিনি জানালা থেকে, যতটুকু নিতে পেরেছি। এখানে যে রিফাত ভাই গরমের তীব্রতায় গামছা ভিজিয়ে মুখে নিচ্ছিল, কিছুক্ষণ পরে মানে মুন্না ভাই সামনে ছিল। আমরা সবাই খুব সুন্দরভাবে একসাথে জার্নিটা করছিলাম, যার কারণে আমরা কোনো রকম কোনো জার্নি আমাদের ভিতরেই হয়নি। এরপরে যমুনা সেতু পার হওয়ার কিছুক্ষণ পরে রিফাত ভাই আস্তে ধীরে ঘুমিয়ে পড়ে, আর আমি ভিডিও করতেই থাকি কন্টিনিউভাবে। যেহেতু আমাকে একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে হবে আমি জানি, তাই কোনো কিছুই বাদ রাখিনি, মানে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিওটা একদম স্পষ্টভাবে নেওয়ার। এই যে আমাদের মুন্না ভাই জেগে আছে, মুন্না ভাইয়ের কোনো মানে নাই, খালি শুধুমাত্র সে কিছু খাচ্ছিল না, আমরা চিপস টিপস যা পাচ্ছিলাম ইচ্ছা মতো খাচ্ছিলাম, কিন্তু মুন্না ভাই একদম নীরবে ছিল। এই যে আমাদের রিফাত ভাই ঘুমাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি ঢাকাতে নেমে রিকশায় উঠে পড়েছি। এর ভিতরে যে ক্লিপটা আছে, আমিও ঘুমাচ্ছিলাম, ঘুমানোর কারণে আমি ভিডিও করতে পারিনি। পরবর্তীতে আমরা ঢাকায় নামার পরে একটা রিকশা নিয়ে কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা হই। কল্যাণপুরে ইব্রাহিম ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর এতদিন পরে ভাইয়ের সাথে দেখা হবে, এই জিনিসটা আমরা তিনজন মিলে খুবই হাসি খুশিভাবে এনজয় করতেছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা কতটা খুশি। আমরা শুধুমাত্র এতটুকু অপেক্ষা করতেছিলাম যে ইব্রাহিম ভাইয়ের সাথে কখন দেখা হবে, ইব্রাহিম ভাইয়ের সাথে কখন দেখা হবে। আমরা এই জিনিসটাকে চিন্তাভাবনা করতে করতে আস্তে আস্তে এগোতে থাকি। আর ঢাকা শহরে মূলত আমরা কোনো রকম কোনো জ্যামে পড়েছিলাম না, যার কারণে আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছিল। যদি জ্যামে পড়তাম সেই ক্ষেত্রে আমাদের জার্নিটা খুবই কষ্টকর হতো। এইখানে হালকা একটু জ্যাম ছিল, আমরা এখানে দাঁড়িয়ে আশেপাশে সব কিছু একটু দেখতেছিলাম। এরপরে আস্তে ধীরে জ্যামটা সরে যায়, আমরা আস্তে ধীরে সামনের দিকে এগোতে থাকি টুকটুক 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 করে। এখানে আশেপাশে কী আছে আমরা সব কিছুই দেখার চেষ্টা করছিলাম। এখানে একটা কুকুর মানে অনেক মোটা গোটা, জিনিসটা ভালো লাগলো। আর জ্যামে অল্প কিছুক্ষণ দাঁড়ায় থেকে আমরা একটা আলাদা রকম বাতাসের একটা পাচ্ছিলাম। সাইডে কোথায় যেন বৃষ্টি হয়েছিল, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস। পরবর্তীতে আমরা একটু জ্যাম থেকে একটু মুক্তি পেয়ে একটু সামনের দিকে এগোই। আর ঢাকা শহরে জ্যাম থাকবে এটা স্বাভাবিক, কিন্তু এইখানে একটু বেশি গ্যাঞ্জাম লেগেছিল, যেহেতু সন্ধ্যার টাইম আমরা পৌঁছেছি। আর সর্বশেষে ইব্রাহিম ভাইয়ের সাথে দেখা, ভাই তো মানে সেই খুশি, আমরাও ভাইকে দেখে প্রচুর পরিমাণে খুশি, একদম পুরো ভাই অবাক। আর আমি নিজে একটু উল্টো সাইড দিয়ে আসার কারণে আমি মানে জিনিসটা কেমন কেমন মনে হচ্ছিল যে ভাইয়ের দোকানটা চিনতে পারছিলাম না, এরকম একটা বিষয়। যেহেতু আমি এর আগের বার অন্য সাইড থেকে এসেছিলাম, এবার উল্টো সাইড থেকে রিক্সা নিয়ে এসছে, যার কারণে পরবর্তীতে আমরা ভাইয়ের সাথে মুলাকাত করে আমরা রাতের বেলায় ভাইয়ের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমায়ে তারপরে সকালবেলা আমরা পাটুয়াটুলিতে যেতে হবে। তাই আমাদের যত হিসাব নিকাশ ছিল সব কিছু আমরা রাতের ভিতরে শেষ করে ফেললাম। এমনকি সকালবেলায় আমরা আস্তে ধীরে বেরোবো, সেই মানে সব কিছু রেডি করে আমরা এখানে ভাই মানে খুব খুশি, আমরাও খুশি ভাইকে দেখে। এক কথায় মুন্না ভাই আমাদের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা খুশি। মূলত আমরা অনেক দিন পরে যখন এক জায়গায় হই তখন আমাদের কতটা ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। এর ভিতর থেকে কি হয়, মানুষ বারবার ফোন দিতেই থাকে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন কল মানুষ দিতেই থাকে, যে আমরা একটা ভালো মুহূর্ত যে উপভোগ করব এতটুকু আমাদের সুযোগ নাই। তারপরেও কোনো কিছু করার নাই, কারণ আমরা আপনাদের সহযোগিতা করতেছি, আমাদের করতে হবে, এটাই আমাদের কাজ, এইটাকেই আমাদের মেনটেন করে চলতে হবে।
এছাড়া বড় কিছু না। আমরা আপনাদের বললে চলে কর্মচারী, আমরা আপনাদের জন্যই ঢাকায় আসা, এত কিছু ঘোরাফেরা করা, যার কারণে আমরা সব রকম প্ল্যান টেলান সব ক্লিয়ার করে রাতের ভিতরে অলরেডি আমরা বেরিয়ে পড়লাম পাটুয়াটলের উদ্দেশ্যে। এই যে আমাদের রিফাত গান্ডু, আর এই যে মুন্না ভাই, ইব্রাহিম ভাই। এখনো ঘুম ভাঙে। চলো আজকে মেলা কাজ, অনেক সময় লাগবে, অনেক কিছু। আমার পকেটে লিস্ট, আজকে আকাশ ভরা রোদ্দুর, আমাদের যেতে হবে বহুদূর। বিষয়টা এরকম। হ্যাঁ, মুন্না ভাই হঠাৎ করে এরকম কালারের শার্ট কেন বলো তো? কালারটা হলো আমার বউ চয়েস করে দিয়েছে। ছি ছি ছি, এই ছেলের কালার। হ্যাঁ, আমরা সর্বপ্রথম পাটুয়াটলিতে এসে আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় ভাই, এমনকি আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মঞ্জুর ভাইয়ের দোকানে চলে যাই, জনতা মাইক রিপেয়ারিং হাউস। কারণ ভাইয়ের সাথে দেখা করাটা আমার সবথেকে বেশি মানে আনন্দের ছিল বা আনন্দের হতে যাচ্ছিল, যার কারণে ভাইয়ের ওখানে আগে চলে যাই। ভাই তো জানে না যে আমরা কখন আসব। এই যে ভাইয়ের কাছে হঠাৎ করে চলে আসলাম, ভাই গেঞ্জি পরা জানেও না যে আমরা এই টাইমে আসবো, ভাইকে আমি জানাইও নি বা ঢাকায় আসতেছি জিনিসটা কিচ্ছু জানাইনি, শুধুমাত্র ভাই আমাকে ফলো করে, তাই ভিডিওগুলো জেনে বুঝে ফেলেছিল আগের থেকে যে আমি দেখা করতে যাব। ভাইয়ের সাথে দেখা হয়, আমি, রিফাত ভাই, তারপরে মুন্না ভাই, ইব্রাহিম ভাই, সবাই ক্যামেরা ওপেন করেই বললে চলে ভাইয়ের সাথে দেখা করতে যাই। ভাই তো গেঞ্জি পরা লজ্জায় একদম বললে চলে যে একটা মানে ক্যামেরা দেখে বলছে ভাই আমি শার্টটা পরে নিই, তারপরে বা গেঞ্জিটা পরে নিই, আপনারা তারপরে ভিডিওটা করেন। আমি বলছি কোনো কথা হবে না, ভিডিও যেভাবে করেছি, যেভাবে সারপ্রাইজ দিয়েছি আপনাকে, ওইভাবেই ভিডিও পোস্ট হবে, এটা নিয়ে কোনো কিছু মাইন্ড করা যাবে না। আমরা সেইভাবেই মূলত চেষ্টা করেছি। ভাই তো আমাদের দেখে খুবই খুশি, কিন্তু ভাই প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল। আর ভাইয়ের যে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তার সাথে এক ছোট ভাই কাজ করে, দিন ইসলাম, সে মানে আমাদের ভক্ত বললে চলে, এতটা এক্সাইটেড আমাদের দেখে, এতটা খুশি কি বলবো। আমরা ভাইয়ের সাথে কথা বললাম, ছোট ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের কাজগুলো খুব সুন্দর লাগলো করতেছিল। আর মঞ্জুর ভাই হাজার ব্যস্ততার ভিতরে আমাদের যে পরিমাণ সময় দিয়েছে, আমরা তার উপর খুবই কৃতজ্ঞ। প্লাস ভাইয়ের ব্যবহার, ভাইয়ের আচরণ, ভাইয়ের কাজ সব কিছু আমাদের খুবই ভালো লেগেছে, যা বলে বোঝাতে পারবো না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমরা দোয়া করি তার জন্য, সে যেন এই প্রতিষ্ঠানটাকে আরও বড় করতে পারে। আমরা যতটুকু পারি সার্বিক সহযোগিতা করব। আপনারা যারা স্পিকারগুলো সার্ভিসিং করাতে চান ঢাকার আশেপাশে, তারা অবশ্যই বা যে কোনো জেলা থেকে মঞ্জুর ভাইয়ের কাছে পাঠাতে পারেন। ভাই শুধুমাত্র স্পিকারের কাজ করে, অনেক পুরনো দোকান, যার কারণে খুব সুন্দরভাবে কাজগুলো করে থাকে। এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের যে পিসিবিগুলো তৈরি হচ্ছিল, এই যে আমি অলরেডি পিসিবির যে কারখানা, ওইখানে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো অডিও 504, আমি হাতে নিয়ে বললে চলে যে চুমা খাচ্ছিলাম। এই ভিডিওটা অলরেডি ইব্রাহিম ভাইয়ের ফোনে আছে, ওইটা ক্লিপ আমি নেইনি। মানে এতটা খুশি বা এতটা সুন্দরভাবে সার্কিটগুলো কমপ্লিট হয়েছে, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যখন আপনাদের জন্য প্রস্তুত করা হবে খুব দ্রুত সহিত, যখন প্রস্তুত করা হবে তখন বুঝতে পারবেন আপনাদের ইলেকট্রনিক্স আপনাদের জন্য কতটুকু চেষ্টা করছে। এই যে পুরো অডিও 600, এরপরে 2+2, 4+4, তারপরে সুপার ক্ল্যারিটি 4 ট্রানজিস্টর, মোনো স্পিকার প্রোটেকশন, এমন কোনো জিনিস নাই যেটা আমরা তৈরি করিনি। এমনকি আমাদের বেস্টনগুলো তো আছে এখানে। রিফাত ভাই, মুন্না ভাই মানে জিনিসটা দেখতেছিল, ইব্রাহিম ভাই ভিডিও করতেছিল। আমরা মূলত যে আমাদের উদ্দেশ্য ছিল এই পিসিবিগুলো আমাদের বুকিং দেওয়া, আর পিসিবিগুলো নেওয়া, পিসিবির পেমেন্ট করা, তারপর হচ্ছে কম্পোনেন্টগুলো কেনা। কিন্তু আমরা 30% কাজ বা 50% কাজ শেষ করতে পেরেছি। এখনও পর্যন্ত 50% কাজ বাকি আছে, আমাদের ওইগুলো শনিবারে করতে হবে। করে তারপরে আমরা যে যার স্থানে ফিরে যাব, তারপরে আমাদের কার্যক্রম চালু হবে, আমরা আপনাদের ব্যাকআপ দেওয়া শুরু করব। আর আমরা এখানে এতটা এক্সাইটেড ছিলাম বা এত ভালো লাগতেছিল আমাদের পিসিবিগুলো দেখার পরে, বা যে পিসিবির মূল মালিক মানে পিসিবিগুলো তৈরি করছে, যে ওইখানের যে মূল মালিক, সেই পিসিবিগুলো চেক করতেছিল কোনো জায়গায় ড্রিলিং বাদ আছে কিনা বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, সাইড ইফেক্ট। উনি এগুলো দেখেন খুব সুন্দরভাবে দেখতেছিল, আর জিনিসটা মূলত রেডি করতেছিল বা বাছাই করে করে আলাদা করে রাখতেছিল। মানে সে নিজে করার কারণে কাজগুলো অনেক সুন্দর হয়েছে। প্লাস এর আগে পরে যত পিসিবি দেখেছেন, এর আগের পিসিবিতে অনেক জায়গায় প্রিন্ট শর্ট ছিল, যেটার কারণে আমাদের কাজ করতে অনেক কষ্ট হয়েছে। আপনারাও অনেক ভোগান্তির ভিতরে পড়েছেন। এই জিনিসটা আর কখনো হবে না বা সম্ভব না। আর এখানে কিভাবে পিসিবি কাটিং করে, আমি ভাবতাম যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে মনে হয় কাটিং করে, তা দেখলাম যে একটা চাপাটির মতন ওইটা দিয়ে চাপ দিয়ে দিয়ে কাটছে। আর এইগুলো আমি এই সর্বপ্রথম দেখলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর মেইন কথা হচ্ছে আমার লাইফে বললে চলে, আমি এই সর্বপ্রথম পাটুয়াটলিতে গেছি, এর আগে কোনো দিনও যাইনি। আর এমন একটা দোকানে আমি চাকরি করি, স্টার ইলেকট্রনিক্স, যে দোকানটাকে পাটুয়াটলির এমন কেউ নেই যে চিনে না। আর রকিব ভাই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার দেয়, আমাদের মালিক, যার কারণে পাটুয়াটলির সবাই আমাকে চিনে।
চেনার কারণে এমন হয়েছে যে আমি যে দোকানে গেছি হাত ধরে ধরে, মানে যে দোকানের সামনে দিয়ে যাচ্ছি দৌড়ে দৌড়ে দাবড়ায় ধরতেছে আমাকে, বললে চলে যে ভাই আমি আপনাকে চিনবো কিন্তু আপনি আমাকে চিনবেন না, আপনাকে আমি চিনি। যে মূল কমপ্লেক্সের ভিতরেও আমরা গিয়েছিলাম, মূলত মূল কমপ্লেক্সের সামনে দিয়ে আমরা যেমন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাই, যে মুন্না ভাই হেঁটে যাচ্ছে, ইজান ভাই হেঁটে যাচ্ছে, তাই মূল কমপ্লেক্সে প্রথম দেখে একটা ভিডিও বেরিয়ে গেল, সবাই আমাকে হেঁটে চলে যাচ্ছে। ঢাকা শহরে আমি নতুন, এই কারণে আমিও দৌড়াচ্ছিলাম পাশ যে কোথায় খেতে যাবে। পরে আমরা একটা রেস্টুরেন্টে আসি, এখানে হচ্ছে কাচ্চি খাদক, এখানে আমাদের অলরেডি যে খাবার চলে আসে। আমরা সবাই মিলে আর কি প্রচুর পরিমাণে ক্লান্ত হওয়ার পরে এখানে খাওয়া দাওয়া করি টুকটাক করে, আমরা আস্তে ধীরে হচ্ছে বাসার দিকে রওনা দিব। তার আগে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের যতগুলো কাজ আছে সবগুলো প্রসেস শেষ করে আমরা আস্তে ধীরে হচ্ছে ইব্রাহিম ভাইয়ের বাসার দিকে রওনা দিয়ে আবার থেকে আমরা জানি যে আমাদের কিভাবে কি প্রসেসে কাজ করতে হবে, আমাদের সব প্ল্যানগুলো আমরা এখানে একটু আলোচনা করতেছিলাম। এর ভিতরে হঠাৎ করে মামুন ভাই বা মামুন তপু ভাই আমাদের মাঝে চলে আসে, এমনকি সাথে মঞ্জুর ভাই ছিল। আমরা ভাইয়ের সাথে ছবি তুললাম, একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার ভুল বশত ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনাদের মাঝে দিতে পারলাম না। ভাইও আমাদের এত ব্যস্ততার ভিতরে নারায়ণগঞ্জ থেকে এখানে আসবে বা আমার সাথে দেখা করবে আমি যেটা কল্পনা করতে পারিনি। অসাধারণ ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, বা আপনাদের ইলেকট্রনিক্স টিমকে এত ভালোবাসা দিয়েছেন। আর মামুন ভাই এত দূর থেকে আমাদের সাথে দেখা করতে এসেছেন, মামুন ভাইয়ের উপর খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন ভ্লগ ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।